রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে খালি মনে হচ্ছে আজকে সোমবার, যেহেতু তোমাদের দাদা কালকে বাড়ি ছিল সেই জন্য মনে হচ্ছে খালি আজকে সোমবার। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9:20। এই 9:20-র মধ্যে আমার প্রচুর কাজ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে সকালবেলা ব্যায়ামে যাব, শান্টুকে বলেও রেখেছিলাম যে তুই যখন যাবি আমি তোর সঙ্গে ব্যায়ামে যাব। তো ও তো 8:30 8টার দিকে যায়, তো এখনো ওঠেইনি। ও যদি যেত তাহলে ওর সঙ্গে চলে যেতাম, তাহলে কি হতো আমাকে হাঁটতে হতো না। ও আমাকে আমার জিমের সামনে নামিয়ে দিয়ে ওর জিমে চলে যেত। তো ওঠেইনি, বাবু এখনো ঘুমাচ্ছে। এবার আমার কি ওই সময়টা গেলে আমার একটা তাড়া থাকে, বাড়ি এসে আমার রান্না বসাতে হবে। আর যদি রান্না করে রেখে দিয়ে যাই তাহলে আবার আর একটা তাড়া থাকে, তোমার দাদাকে খেতে দিতে হবে। এই সমস্ত নানা রকম সবার কারণে আমার নিজের আর কিছু হয় না। যাই হোক, আমার মতন সব ঘরের বউদের এই একই অবস্থা আমি জানি। তো চলো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকেও বেশ সকাল সকাল ভালো গরম লাগছে। তো ঘুম থেকে উঠে কাজ করলাম, যেটা হচ্ছে সেটা নিচের কোনো কাজ করতে পারিনি, যেহেতু ওরা ঘুমাচ্ছে কোনো কাজ হয়নি। ওপরে এসে অনেক সবজি পচে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওগুলো সব ফেলে ফুলে কেটে কুটে গুছিয়ে বাসন কোসন মেজে ভাতের চাল জল গুছিয়ে, যে হাঁড়ি গোছানো সব রেডি, করাও বসানো। এবার শুধু ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে দেখাবো আর রান্না শুরু করব। তাড়াতাড়ি রান্না করে নেব, জানো তো। এবার বিকালবেলা জানি না যেতে পারবো কিনা, কারণ বিকেলবেলা সত্যি শরীর ভীষণ খারাপ লাগে, ভাল লাগে না। খেয়ে দিয়ে উঠে আর একদম ইচ্ছা করে না। দেখি কি করি, যদি ইচ্ছা করে ভালো লাগে শরীর তাহলে যাব, আর না হলে চলো কি কি কাজ করলাম তোমাদের দেখাই। বাসন মেজে বাসনের টাল দিয়েছি, এখানে কড়াই পুরো রেডি আমার। ভাতের চাল জল গোছানো, এক্ষুনি মানে চাটা মা আসুক, চা খেয়ে ভাতটা বসাবো, তার আগে করে নেব অন্য কাজ। এটা হচ্ছে মাছের ঝোলের সবজি, ডাঁটা আলু পটল, তারপরে এটাকে বলে হচ্ছে ধুন্দুল, ঝিঙের মতন, একটা বেগুন দিয়েছি, ঠিক আছে। এই সব দিয়ে একটা মাছের ঝোল হবে, আর এই পাকা পটল দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এইটা আগে বসাবো। চুল আসলি কোথা থেকে রে? দাঁড়াও, কড়াইটা জ্বালিয়ে দিই। ঘুরে ঘাড়ে লাভ নেই, কাজ শুরু করে দিই, তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। আর এখানে হচ্ছে সেদিন থেকে বলছি না শুক্তো করবো, এই শুক্তো সবজি সব কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলু, কাঁচকলা, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে, এখানে আছে পটল। এখানে একটা সবজি শুধু বাদ গেছে, সেটা হচ্ছে লাল আলু। এটার মধ্যে একটু লাল আলু দিলে খুব ভালো হয় খেতে। তো এই সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি, একটা একটা করে ভাজবো, মানে একটা একটা করে, মানে উচ্ছেটা আলাদা ভেজে নিই আমি, বাদ বাকি সব সবজি একসাথেই দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে সব কাটাকুটি গোছানো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস কি চলে যাবে নাকি কে জানে। যাই হোক চলো ঘরে যাই। ঘরে কাজ বলতে সেরকম কাজ তো আমার ওপরের ঘরে থাকে না, পরিষ্কারই থাকে। ওই যে কম্বলটা, ওই কম্বলটার মধ্যে আজকে ওপরটা দিয়ে কিছু একটা দেবো, দিয়ে ওটাকে বাঁধবো, বেঁধে তুলবো। কালকে তোলা হয়নি, আজকে তুলবো। আর ওই বড় কম্বলটা দেখি কবে কাচি, বলতে পারছি না। আজকে কটা কাঁচাও ছিল, কাঁচা দিয়ে দিলে হতো, কিন্তু ভাবছি কি করব। এই যে অল্প কটা, আর কটা হলে ভালো হতো। এটা একদম অল্প কটা, আর কটা হলে একসঙ্গে অনেকটা করে। আর আমার ছেলে এই জায়গাটার কি অবস্থা করেছে দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো কি অবস্থা করেছে। কালকে গেম খেলেছে, খেলে এইসব অবস্থা করেছে। গুছিয়ে রাখলাম। আর আমার মাঝে সেই পুচকে উনুনটা দিয়ে গেছে, ওটা এখনো কিছু করা হয়নি, করব। চলো কড়া বসিয়ে এসে তোমাদের সাথে বক বক করছি, কড়া মনে পুড়ে গেল। হ্যাঁ চলো পটল আলু ভাজাটা দিয়ে দিই, এর মধ্যে একটু পেঁয়াজ দেবো। কড়া দিয়ে ধোয়া উঠে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ কেটে দেবো, পেঁয়াজ লঙ্কা দেবো, তাহলে ভাজাটা খুব ভালো লাগবে খেতে। কি রোদ্দুরের তাপ বাবা, ভালো লাগছে না যেন, মনে হচ্ছে গরমকালটা কবে যাবে, বৃষ্টি আসবে কবে। সব পটলগুলো পাকা, বুঝলে, পাকা পটল সব। পটল তো আমার প্রচণ্ড ফেভারিট সবজি, আমাদের পেকে গেছে, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, মটমট মটমট করবে, দারুণ লাগবে। চলো পটল ভাজা হোক, মা আসুক।
বন্ধুরা মা এসেছিল, মা গল্প টল্প করে চাটা খেয়ে দুজনে মা চলে গেছে। মার সঙ্গে গল্প করতে করতে চা খেতে খেতে আমার শুক্তো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। শুক্তো হয়ে গেছে, পটল আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেবো না বলেছিলাম, পরে আবার পেঁয়াজ কেটে দিয়েছি, টেস্টি হবে না হলে। আর এখন করছি হচ্ছে মাছের ঝোল। এখন বাজে হচ্ছে পাক্কা কাটায় কাটায় 10:30। তো মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে। মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি ঘর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করব। মা কি দিয়ে গেছে? ও মিষ্টি, শান্তুর জন্য মিষ্টি দিয়ে গেছে একটা। মাকে কেউ দেয় খেতে, মা আবার আমার ছেলেকে দিয়ে দেয়, চিন্তা করতে পারো। একটা মিষ্টি আবার দিয়ে গেছে। কেউ হয়তো দুটো দিয়েছে, নিজে একটা খেয়ে একটা দিয়ে গেছে। এই যে হয়ে গেছে আমার দুধ শুক্তো, ঠিক আছে? এই যে সাদা একদম পুরো দুধ দিয়ে বানানো, একটুও জল দিইনি। আর এখানে আছে এই যে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। চলো মাছের ঝোলটা করে নিই। ভাতও হয়ে গেছে দেখো। আজকে মনস্থির করেছি আরে তাড়াতাড়ি রান্না করে আমি এখান থেকে বেরাবো, তো বেরাবোই, একদমই লেট করবো না। ব্যাস এই সবজি দিয়ে, আর এখানে কটা বাসন আছে, বাসন কটা মাজবো। তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেলে, রান্না বান্না হয়ে গেলে খুব ভাল লাগে। আজকে একটু ভাবছি মামা বাড়ি যাবো, সকালেই যাব। মামিরও হয়ে যায় কাজ। আজকে এই রান্নাবান্না সেরে সব কমপ্লিট করে একটু মামির সাথে গল্প করতে যাব। সব কমপ্লিট করে রেখে দিয়ে যাব, এসে শুধু স্নান আর পুজো করব, ব্যাস। আগে কত মামা বাড়ি যেতাম, কত মামির সাথে গল্প করতাম। এখন একদম সময়ও পাই না, যাওয়াও হয় না। বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেলে যা হয় তাই হয়েছি আমি। আর তোমরা আমাদের সঙ্গে যে পূজা ছিল, তোমরা নিশ্চয়ই জানো পূজাকে। পূজার মেয়ে হয়েছে, পূজার একটা ফুটফুটে লক্ষ্মী হয়েছে, লক্ষ্মী এসেছে। তো দেখতে যেতে পারিনি, বিভিন্ন রকম কারণেই যেতে পারিনি। শরীরটাও খুব খারাপ গেছে কদিন ধরে। আর এখন না মানুষের কাছে শরীর খারাপ বলতে ইচ্ছা করে না, ওর জন্য কাউকে কিচ্ছু বলিনি। কালকে যেমন সারাদিন ভিডিও করিনি, সারাদিন এটা আজকে যেটা দেখেছো সেটা হচ্ছে পরশু দিনের ভিডিও। তো সেদিন সারাদিন বিছানায় শুয়েছিলাম, এত শরীর খারাপ গেছে আমার, হাত পা ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ গেছে আমার। কিন্তু সবসময় মানুষকে শরীর খারাপের কথা বলতে ভালো লাগে না, ওই জন্য তোমাদেরকে আমি আর কিচ্ছু বলিনি, ভিডিওও করিনি। তো পূজার মেয়েটাকে দেখতে যাওয়া হয়নি আমাদের, কালকেই ডিসচার্জ করেছে, কিন্তু দেখতে যেতে পারিনি। যাই হোক, পরে কোনো সময় তো নিশ্চয়ই যাব দেখতে। ভালো আছে মা বাচ্চা দুজনেই, কালকে ছুটি হয়ে গেছে, বাড়িতে এসছে। ঠিক আছে চলো, তোমাদেরকে খবরটা দিলাম। আমার এটা কর্তব্য, তোমরা যেহেতু আমার ভিডিও দেখো আর পূজা যেহেতু আমাদের সঙ্গে কানেক্টেড, সেই জন্য বললাম। বাবা মাছের ঝোলটা হলেই বাবা আমি বাঁচি। কটা কাঁচা ছিল, কাঁচাগুলো আজকে আর কাটবো না, একেবারে কালকে কাটবো কাঁচাগুলো। 10:42, আশা করা যাচ্ছে 11টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট। বসিয়ে দিয়েছি সবজি ভাজা, এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস দেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো দেখলেই। এখানে সব ডাল ছিল কালকের, একটু ডালটা গরম করলাম বের করে, ব্যাস। ও টমেটোটা দেবো, এই পড়িস না, সেই পড়েই গেলি, কোথায় গেলি? টমেটোগুলো না সেরকম ভালো না, গরমে এরকম হয়ে যাচ্ছে কিনা কে জানে। দেখো দাদা, কুন্দুল ঝিঙে এগুলো না জলের সবজি, এগুলো দেখে না খুব জল বেরায়। দেখো ঘেমেছে, দেখেছো কি? তো অনেকটা জল বেরিয়েছে, জলটা শুকাক, তারপর আবার নেড়ে ছেড়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট আজকের মতন আমার রান্নাবাটি খেলা। বন্ধুরা যতই তাড়াতাড়ি করি না কেন, আমার হবে না, মোটেই হবে না, কোনো মতেই হবে না। তাড়াতাড়ি করেছি, তাও এখন বাজে 11:28, সকালে টিফিন খাচ্ছি। তো সকালের টিফিন মা আজকে আর রুটি করেনি, মা রুটি করলে আম দিয়ে রুটি খেতাম আজকে, চিন্তা করে রেখেছিলাম। মারও আজকে রুটি করতে ইচ্ছা করছে না, সব দিন তো আর ভাল লাগে না, মার আজকে রুটি করতে ইচ্ছা করছে না।
তো মা বলছে কি আম দিয়ে মুড়ি দিয়ে খাও। সবাই আজকে আম, কলা, মুড়ি, চিড়ে এসব দিয়ে খাচ্ছি আমরা। তো আমি তো প্রায় দিনই আম দিয়ে মুড়ি দিয়ে খাই, তোমরা দেখো। আর আমার আজকে রান্না বান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, নিচের ঘর পরিষ্কার করা, বিছানা তোলা, ঝাড় দেওয়া, সব 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 কমপ্লিট। 11:30 বাজে, এখন আম আর মুড়ি নিয়ে বসেছি। তোমাদের দাদা এক্ষুনি আমাকে একটা সুখবর দিল, সেটা হচ্ছে আজকে অফিস নেই, যেতে হবে না। ভালোই হয়েছে। তো রান্না তো হয়ে গেছে, পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, দুধ শুক্তো করেছি আর মাছের ঝোল করেছি। কালকে ডাল ছিল, ডাল বের করে গরম করেছি। পাকাল মাছের তরকারি রয়েছে, কচু শাক রয়েছে, এইসব টুকটুক খাবার ফ্রিজের মধ্যে রয়েছে। যাই হোক, যখন যেটা খাবার যদি খেতে চায় কেউ তাহলে বার করে দেবো। আর আমি এখন সকালে সেবাটা করে ওষুধটা খাই। এই যে দেখো, একটা গোটা আম, একটা কলা আর কিছুটা মুড়ি। আর তোমাদের দাদা এইখানে ভাত নিয়ে এসছে, এখানে বসে বসে গল্প করবে আর খাবে। এই যে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, ওইটা দিয়ে ভাত নিয়েছে, খাক, তারপরে ডাল দেবো। ও দই খাবে? দই কি? ও নিয়ে এসছে চামচ, ঠিক আছে চলো। বিট নুন, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো কিছু প্ল্যান প্রোগ্রাম করলাম, করব, এই করব, ওই করব, সেই করব, কিছুই প্ল্যান হলো না। এই যে ব্যাগ রেডি করেছে তোমাদের দাদা, এখন অফিস যাবে। এই হচ্ছে ওর কাজ। এই বলবে যে কাজ নেই, যেতে হবে না, ব্যাস 10 মিনিট পরে, ধরো কোনো একটা প্রোগ্রাম বানিয়ে নিলাম, 10-15 মিনিট পরেই কাজ চলে আসবে। যাই হোক, মনটা খারাপ হয়ে গেছে। ভেবেছিল যেতে হবে না, স্বাভাবিক, ভেবেছিল যেতে হবে না, এখন কাজে যেতে হচ্ছে, ভাল লাগছে না। একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে না মানুষের, একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝে মুখটা দেখি, দেখা যায় তো সরাসরি সেলফি ক্যামেরা, সেই জন্য। আর দেখো গরমে কিরকম উঠেছে, এই একটা গোটা উঠেছে। নাইট ক্রিমটা মাখি তো দি কুইনের, তো নাইট ক্রিমটা মাখতে পারছি না, অতিরিক্ত অয়েলি স্কিন তো, সেই নাইট ক্রিমটা মাখি, ওর জন্য আমার মুখের মধ্যে গুটি কাটা ওঠে। এখন আর মাখবো না, গরমটা একটু কমুক তারপর মাখবো। ওই যে রেডি হচ্ছে, যাবে, স্নান করতে গেছে। থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না বন্ধু। দেখো দেখো উঠেছে ঝড়। চান করে এসছি, এখন বাজে 2টো। এখন আর আমি এখানে দাঁড়াবো না, শিগগিরই যাই ওপরে। কালকে গেম করে নিয়েছি। সর দেখি, সর। ছাদে যা, ছাদে যাবি, ছাদে যা। পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, পুরো অন্ধকার, সব পড়ে যাচ্ছে। ওই দেখো বাটি, এই দরজা মজ্জা সব পড়ে যাচ্ছে। জোর হাওয়া দিয়েছে, জোর। তুই উড়ে গেলি, ওই বাবা, শুটকি উড়ে গেল রে। দেখ তোর দরজা পড়ে গেছে, তোর বিছানাটা তো তোল শিগগিরই। দারুন 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 দারুন, খুব ভালো, খুব ভালো। শুরু হয়ে গেছে বৃষ্টি। এতক্ষণ ঝড় দেখালাম, এইবার ঝড় বৃষ্টি দুটো একসঙ্গে শুরু হয়েছে। মানুষকে একটু শান্তি দিয়েছে। খবরে দেখেছিলাম আজকে বিকেলের পর বৃষ্টি আছে। আর আমার বেলফুলের গাছটাকে দেখো, ও আমার সোনা রে, কি সুন্দর বেলফুল দিয়েছি, তুই পাতে দিয়ে গেছি আমি। ও কি ফাটাফাটি। আর ওইদিকে বড় বৌদিদের গাছের, এই গাছের বলছি টিনটা টপাস টপাস করছে, এরকম ভাঙা এই জায়গাটা। প্রকৃতি কিনা পারে, হ্যাঁ বললে, প্রকৃতি সব করতে পারে। দেখো দারুণ দারুণ, মনটা পুরো ভালো হয়ে গেল। সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, তোমাদের দাদার আমার দুজনে। এই ঝড় বৃষ্টি দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। তোমার দাদা তো বেরিয়ে গেছে অফিস, আমি রয়েছি। চলো নিতে যাই, গিয়ে দেবো হচ্ছে পুজো। কোনো কথা বলতে ইচ্ছা করছে না, এত সুন্দর সিচুয়েশন। সেই লেভেলের চলে গেছে, কারেন্ট চলে যাবে, এটাই স্বাভাবিক। চলে গেছে, এখন
চলে গেছে কারণ এখন আমি পুজো দেবো। চলো, এই আছে তো লো ভোল্টেজ, না 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 লো ভোল্টেজ না, এটা হচ্ছে চার্জার লাইট, চার্জে হয় এটা। চলো, হরে কৃষ্ণ, পুজো দিই। প্রকৃতি চাইলে কি না করতে পারে, দেখো পুরো জল জমে গেছে, ওই দেখো, ওই দেখো ড্রেনের জল পুরো রাস্তায় উঠে গেছে, পুরো জল জমে গেছে এই রাস্তায়, দেখছো? দেখো আমাদের গাছগুলো সব লুচকে লুচকে পড়ছে, আমারগুলোও পড়ছে যদিও। কি অবস্থা! খুব রিস্ক নিয়ে একটা শট নিলাম, জানলার বাইরে হাত বের করে দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য কি কি করতে হয় আর কি রান্না করেছি তোমরা দেখেছো। মাছের ঝোলটা দেখো, এই যে মাছের ঝোল, আমার ভাত বেড়ে নিয়েছি, পটল আলু ভাজা, দুধ শুক্তো, মাছের ঝোল, একটা আম নিয়েছি। চলো এখন যাবো আমি নিচে। এবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অন্ধকার করে এসেছিল, দেখা যাবে তো লাইট আলো দেখা যাচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। এই ছাদেও জল জমে গেছে, এই দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখো জলের স্রোত দেখো, ওই দেখো, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জলের স্রোত, কি অবস্থা! আমি দরজা খুলে খেতে বসেছি। এই যে সন্ধ্যা, ঘড়ির কাঁটা এখন 6:20 ঘরে। তো দুপুরবেলা তো কি জম্পেশ বৃষ্টি হলো তোমরা তো দেখলেই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ঘর ঝাড় দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে নোংরা চারিদিকে ভরে গেছে, একদম ঝড় হলে যেটা হয় আর কি। তা নোংরা প্রচুর হয়েছে, সেই জন্য বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর সন্ধ্যা দেব, ঠিক আছে? চলো, খুব ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমরা কে কোথা থেকে দেখছো আর তাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করবে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে সন্ধ্যা দেব। সরাসরি বিছানাটার ওপর ধুলো এসে পড়েছে, এই জানলা খোলা ছিল, এই কম্বলটা এবার গড়াবে, দেখো কতদিন গড়ায় তাই দেখি। পাম্প চালিয়েছি, জল শেষ হয়ে গেছে, পাম্পটা আবার খেয়াল রাখতে হয়, নাহলে কি বলো তো ভোরে পড়ে যায় আর টের পাওয়া যায় না। নিচের ঘরও ঠিক এই একই রকমভাবে পরিষ্কার করতে হবে। শান্টু শুয়ে আছে তো, তাই জন্য চলে এসেছি। আমি ভাবছি তুই ওঠ, আমি পরে এসে নিজের ঘরটা পরিষ্কার করব। তোমাদের দাদা কখন আসবে কে জানে। যাবো না করে তো বেরিয়েছে, যাবো না না যেতে হতো না, হঠাৎ করে কাজ এসছে, ওইভাবে বেরিয়েছে। এখন কি করা যাবে। আর আমার এই কিউট ফ্যানটা তোমরা দেখেছো, এটাতে কিন্তু আমরা এখন হাওয়া খাচ্ছি, ওপরে নিয়ে এসছি, নিয়ে এসে হাওয়া খাচ্ছি। দেখে যায়, দেখো কি ধুলো, দেখো সকালবেলা ঝাড় দিয়ে গেছি, মুছে ঝাড় দিয়ে গেছি, আবার দেখো কি ধুলো, সব ধুলো হচ্ছে এই বাইরের হাওয়া, ঝড়ের ধুলো। পরিষ্কার করে ঝাড়পোছ দিয়ে নিয়েছি, মুছিনি, ঝাড় দিয়েছি, সন্ধ্যা দিই, পুজো দিই, দিয়ে কি করি কি জানি না। আজকে সারাদিন কিন্তু আমি বাড়িতেই কাটালাম, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে এখন তো সন্ধ্যা হয়েছে দেখতে পাচ্ছ, সন্ধ্যা দিচ্ছি, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতেই কাটিয়েছি। ভেবেছিলাম বিকালবেলা বেরোবো বা কোথাও যাব, আর সকালবেলা তোমাদেরকে বলেওছিলাম যে মামা বাড়ি যাব,
কোথাও কিন্তু যাইনি, সারাদিন ধরে বাড়িতে ছিলাম। যাই হোক চলো, রান্নাবান্না সব কাজ টাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে, আর যা বিভৎস পরিমাণে বৃষ্টি এসেছিলো তোমরা তো দেখেইছো, তো বাড়িতেই ছিলাম। বৃষ্টির মধ্যে খুব আনন্দ করছিলাম, শান্টু আর আমি ছাদে গিয়ে ভিডিও করছিলাম, আর খুব ভালো লাগছিলো। এতদিন ধরে যা গরম পড়েছিল না কদিন ধরে, এই গরমের জন্য বৃষ্টিটা যেন খুব মানে সবার জন্যই যেন খুব ভালো ছিল। তো সবাই খুব আনন্দ করছিল বৃষ্টিটার জন্য। চলো সন্ধ্যা মন মতন করে সন্ধ্যা পুজো দিয়ে এখন করব হচ্ছে এক কাপ চা করে নিচে নিয়ে যাব। আর ইদানিং কদিন ধরে দেখছি না, সন্ধ্যাবেলা আমার খুব একটা চা খেতে ইচ্ছা করছে না, জানি না কেন। যাই হোক দুধ চা কিন্তু খাবো না, কারণ আজকে সকালেও লিকার খেয়েছি, এখনও লিকার খাবো, কারণ দুধ বাড়িতে নেই। ইচ্ছা করলে আনা যায়, মানে আমার বাড়ি থেকে সোজাসুজিই দোকান আছে, এক পা হাঁটতে হবে না, ঘর থেকে বললেই দুধ চলে আসবে, কিন্তু আমি ইচ্ছা করেই নেব না দুধটা, যতটা অ্যাভয়েড করা যায় আর কি দুধ চাটা। আর তার মধ্যে তো এখন যা আমের সিজন চলছে, আমার বাড়িতে তো আম আসছে, আমার কেন সবার বাড়িতেই অনেক অনেক করে আম আসছে, আর আম খাওয়া হয়ে যায়। জানি আম খেলে ওয়েট বাড়ে, আর তারপরে তো আম খাওয়া শরীরের জন্য খুব একটা বেশি ভালো না, আর আমার যেহেতু কোলেস্ট্রল, সেখানেও আম খাওয়া বারণ, কিন্তু তবুও ওই যে লোভ সামলাতে পারছি না। আর আমার এই 2 লিটারের জারটা যে কি আমার জন্য একটা উপকারী জিনিস, কি বলবো। আমি ভেবেছিলাম হয়তো কয়েকদিন খাবো, তারপরে আর খাবো না, কিন্তু না, সত্যি আমি এই জারটার মধ্যে জল ভরে রাখলে না, আমার সারাদিনে 2টো জার আমি হয়তো শেষ করতে পারি না, একটা জার পুরোটা কমপ্লিট করি, আর একটা অর্ধেকের বেশি শেষ করি, মানে 4 লিটারের কাছাকাছি আমার কিন্তু জলটা খাওয়া হয়। তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা চাটা করে নিলাম, আর এই যে চিকেন স্টু, এটা শান্তুর জন্য করে রেখেছিলাম আমি সকালবেলা। তো এখন বলছে মা আমাকে একটু তাহলে মানে গরম করে দাও, আমি খাই। আমি যে তাহলে খা, অনেকটা চিকেন স্টুই আছে, ও যদি খেতে না পারে ওখান থেকে আমি একটু খেয়ে নেব। তো যাই হোক ওকে এটা এখন গরম করে দেব, আর বাড়িতেই তো আছে। আর তোমাদের দাদার আজকে কি হয়েছে জানো, সকালবেলা তো ঘুম থেকে উঠে জানতে পারলো যে অফিস যেতে হবে না, বেশ ভালো একটা ছুটির মেজাজে ছিল। তার কিছুক্ষণ পরে ফোন আসলো যে অফিস যেতে হবে। যাই হোক কী করবে, মনটা খারাপ করে অফিস গেল। আবার অফিস থেকে বাড়ি এসেছে, তার কিছুক্ষণ পরে এই দেখো এখন আবার বেরোচ্ছে। মানে কি বিভৎস পরিমাণ আজকে লোকটা যে হ্যারেস হয়েছে কি বলবো। আবার এই 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, 7টা সাড়ে 7টার সময় এসে আবার ওই 1 ঘন্টা মতো থেকে আবার বেরোচ্ছে। শান্টু যাচ্ছে কেন, শান্টু আসার সময় গাড়িটা নিয়ে চলে আসবে, কারণ গাড়িটা যেখানে রাখে সেখানে গাড়িটা মানে বন্ধ হয়ে যাবে, ওরা 10টার মধ্যে বন্ধ করে যায়, যদি 10টার মধ্যে ফিরতে না পারে, সেই জন্য শান্টু গাড়িটা নিয়ে তোমার দাদার সাথে যাচ্ছে। তোমার দাদাকে নামিয়ে দিয়ে চলে আসবে, আবার তোমার দাদা নিউ ব্যারাকপুর থেকে নেমে বাস স্ট্যান্ডে নেমে ফোন করবে, ও আবার গিয়ে নিয়ে আসবে। আর এদিকে মা গল্প করছে, মায়ের আজকে শরীরে খুব কেমন করছিল, মা নিঃশ্বাস নিতে পারছিল না, এরকম একটা গল্প করছিল গোলা রুটি বানাতে। দেখো সেই গোলা রুটি দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে, চিনি দিয়ে গোলা রুটি খাওয়ার কথাটা। আমি খুব একটা বেশি গোলা রুটি খেতে ভালোবাসি না, যদিও মা খুব গোলা রুটি মাঝে মাঝেই করে, ইচ্ছা করে না যখন আটা মাখতে তখন। আর এদিকে দেখো আমি শাঁখা বাঁধানোটা খুলে পলা বাঁধানো পড়েছি, এই পলা বাঁধানোটা পড়তে আমার খুব ভালো লাগে জানো তো। আর আলমারিটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আলমারিটা পুরো গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ করে পরিষ্কার করে রেখেছি। কত ফোন দেখবো বলো তো, সারাদিন ফোন দেখতে দেখতে আর ভালো লাগছে না, আমি যে না ঘরের কাজ করি। আর এই ছবিটা দেখলেন আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। দেখো কত ছোট ছিলাম, আর কত ভালো লাগছে না দেখতে। নিজেরটা নিজে তো বলতে নেই, বললে আবার তোমরা অনেক কিছু বলবে। যাই হোক তোমরাই বলবে ফটোটা দেখে কমেন্ট করে যে কেমন লাগছে আমাদের দুজনকে। তখন আমাদের বয়স কত, অনেক কম, 21-22 বছর মনে হয় বয়স আমার, আর তোমাদের দাদার আমার থেকে 6-7 বছরের বড়। আর বান্ধবীর কুর্তিটা দেখলে আমার মনটা ভীষণ খারাপ হয়। ওর কুর্তিটা জন্মদিনের দিন নিয়ে গেলাম, কিন্তু কুর্তিটা দিতে পারলাম না। ভাগ্যিস পরে দেখেছিল জানো, গায়ে ছোট হয়েছে। আর ভেতরে আলমারির ভেতর থেকে এই টিফিন বক্সটা, মানে টিফিন বক্স না, এটা একটা বক্স টাইপের বের করলাম, এটা লাগছে না ভেতরে, সেই জন্য বের করে রাখলাম। এটা ওপরে নিয়ে যাবো, ওপরে নিয়ে গিয়ে কোনো কাজে লাগিয়ে দেবো। আর হাতে পলা বাঁধানোটা তোমাদেরকে দেখাচ্ছি, পলাটা পরলে না আমার হাতটাও বেশ ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে পলাটা পরতে। তো চলে এসেছি দেখো এখন ওপরে, এখন তোমার দাদা চলে এসেছে অফিস থেকে, এখন খেতে দেবো। মাছের ঝোল গরম বসিয়েছি, আর কচু শাক ছিল, কচু শাকটা একটুখানি কড়াইতে নেড়েছি, একটু মিষ্টি দিয়ে কড়াইতে নেড়েছি, একটু মিষ্টি কম হয়েছিল, আর কড়াইতে একটু কম নাড়ার ফলে না একটু গলায় ধরছিল, সেই কারণে। তো এই যে কচু শাকটা বের করেছি, খাওয়া হয়ে যাবে আজকে, যেহেতু কালকে শনিবার, আজকে শুক্রবার। তো আজকে যদি খাই তো ভালো, নাহলে আবার সেই কালকের দিনটা পড়ে থাকবে, আবার পরশু দিন যদি আমাদের গেম হয় তাহলে পরশু দিনও খাওয়া হবে না, এরকম পড়ে থাকবে। আর তোমাদের দাদা লিচু নিয়ে এসেছিলো, লিচুগুলো দেখো কালকে নিয়ে আসলো বাজার থেকে, আজকেই যেন কেমন একটা কালো কালো হয়ে গেছে। আর 2টো ডিম, এখানে দেখো 2টো ডিম বাটির মধ্যে দেখতে পাচ্ছ, সেই 2টো ডিম ঠান্ডার মধ্যে তোমার দাদার ডিম তুলতে গিয়ে ভেঙে ফেলেছে। সে ফ্রিজের মধ্যে অর্ধেক রয়ে গেছে, আর অর্ধেক বাটির মধ্যে রয়েছে। ওই ডিম 2টো ভেজে ফেলবো,
মানে টুকিটাকি কাজ যা আছে সেই কাজগুলোই করবো। আর এই শুক্তোটা আজকে আর রাখবো না, শুক্তোটা ফ্রিজে তুলে দেবো, তার কারণ শুক্তোটা লাগবে না, যেহেতু কালকে শনিবার আছে, শুক্তোটা কালকে বের করতে পারবো। আর আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, মাছের ঝোল, ডাল আর কচু শাক দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। সাথে তো ডিমের পোচ আছে, আমি আর পেঁয়াজ টিয়াজ কোনো কিছু কাটিনি, ওই একবারেই করে ফেলেছি। তো এই তো সারাদিনের গল্প আমার মোটামুটি শেষের দিকে, বুঝতেই পারছো তোমরা। বন্ধুরা এতক্ষণ তোমাদের সঙ্গে ভয়েস ওভারে অনেক গল্প করলাম, এখন বসে গেছি হচ্ছে খেতে। এখানে আছে হচ্ছে কচু শাক, এই কচু শাকটা কিন্তু আজকের না, সেটা তোমরাও জানো, ফ্রিজে ছিল, চিংড়ি মাছ দিয়ে করা আছে যেহেতু। আর কচু শাকটা না যেদিনকে খেয়েছিলাম সেদিনকে একটু ধরেছিল, সেই জন্য আজকে না আমি কড়াইতে কচু শাকটা ভালো করে মিষ্টি দিয়ে, আর একটু মিষ্টি কম হয়েছিল, মিষ্টি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জাল করেছি। তো এখন খাওয়া হয়ে যাবে কচু শাকটা, কারণ কালকে শনিবার দিন নিরামিষ খাই আমরা, আবার একদিন থাকবে তাই খেয়ে নেব। আর মাছের ঝোল তো জানোই, মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে আমরা ডাল। আর শুক্তোটা কি করেছে, আমি এখন রাত্রেবেলা শুক্তোটা লাগবে না বলে শুক্তোটা ফ্রিজে তুলে রেখেছি। শুক্তোটা কালকে শনিবার আছে, আর কালকে একটু মোচা করবো, মোচা কাটা রেডি করা রয়েছে, শুধু কালকে মোচাটা রান্না করব। আর এখানে তো আম কেটেছি, এখন তো আমের সিজন, আমার বাড়িতে রোজই কম বেশি আম আসবে। আর এই যে আমি এইটুকুনি ভাত নিয়ে নিয়েছি, আমি একটুখানি ভাত খেয়ে নিই কচু শাক দিয়ে। তো চলো, সারাদিন তোমাদের সঙ্গে বাড়িতে বসে বসে কি আর শেয়ার করবো, যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আর আজকে তো ঝড় বৃষ্টিটা কি মজা হলো, বাবা কি এনজয় করলাম। আর সারা সন্ধ্যা আমি ফোন দেখেছি, তারপরে উঠে সব কাজ করেছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করিনি, কিন্তু যতটা পেরেছি শেয়ার করেছি। আর অনেকদিন ধরে শাখাগুলো পড়ে আছে, তো ওই জন্য আজকে একটু চেঞ্জ করলাম, পলাগুলো পরলাম, আমার এই পলাগুলো খুব ভালো লাগে পরতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সবকিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।